বিলম্বে হলেও বন্যা পরবর্তী পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ালেন সাংসদ বিপ্লব কুমার দেব। অপর সাংসদ বেপাত্তা। মোথার প্রতিষ্ঠাতা নেতার মাত্র আমেজের ঘুম ভেঙেছে। ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, গোটা রাজ্য বিপর্যস্ত। বন্যা দুর্গতদের মধ্যে হাহাকার। আজও বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত। অভাব, অভিযোগ, অব্যবস্থা থাকলেও সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ শিবিরগুলিতে এবং বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা চলছে। এই পরিস্থিতিতে বিলম্ব হলেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। ইতিমধ্যেই সাংসদ উন্নয়ন তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি 1 কোটি টাকা এবং 10,000 ব্যাগ খাদ্য দান করেছেন বলে খবর। শুধু তাই নয়, সোমবার বন্যা কবলিত দক্ষিণ জেলা সফর করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সফরে গিয়ে গর্দাংয়ের অশ্বিনী ত্রিপুরা পাড়ায় যান। সেখানে ধস পড়ে যে 7 জনের মৃত্যু হয়েছে সে 2টি বাড়ি তিনি পরিদর্শন করেন। সংশ্লিষ্ট পরিবার দুটির সদস্যদের সাথে কথা বলেন, তাদের সুখ দুঃখের কথা শুনেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। দুইজন আমি এখন দেখলাম ইনজুরিজ হয়েছে, পায়ে, হাতে, পিঠে ব্যথা পেয়েছে। তাও আমাকে বললো তো 30 ফিট দূরে, মাটির এত স্পিড ছিল, 30 ফিট দূরে গিয়ে পড়েছিল, তো প্রাণে বেঁচে গেছে। তো ত্রিপুরা সরকার আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয় 4 লাখ টাকা করে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য ঘোষণা করেছেন এবং তার একটা কিস্তি দেওয়া হয়েছে এবং যারা উইন্ডেড হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আর এখন আমাদের রিলিফ ক্যাম্পে ওরা রয়েছেন। তো স্বাভাবিকভাবে বাড়িঘর তো সব শেষ হয়েই গেছে, তো রিলিফ ক্যাম্পেই থাকতে হবে। ততক্ষণে তাদের জন্য বাড়িঘর তৈরি করার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতি ঘর সম্পূর্ণ ডেস্ট্রয়েড হয়ে গেলে 95,000 মানে 1 লাখ টাকা সরকার তার মধ্যে দেবে। এডিএম এসছে আর কম সময়ের মধ্যে যাতে তারা আবার বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি ঘটনায় নিহতদের আত্মার সদ্গতি কামনা করলেন সাংসদ। এর মধ্যে একটা আশ্চর্যের বিষয় হলো, বর্তমান বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের অপর সাংসদ কৃতি সিং দেববর্মা কিন্তু নিখোঁজ, বেপাত্তা। এখনো পর্যন্ত বন্যা কবলিত ত্রিপুরায় তার চেহারা দেখা যায়নি, জানিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠেছে, রাজ্যের পূর্ব লোকসভা আসনের মানুষ কাকে সাংসদ বানিয়ে দিল্লি পাঠালো? এক্ষেত্রে বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মার ভাই মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মাও বর্তমানে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ভোটের আগে গলাবাজির রাজনীতি করে যেভাবে মথার এই প্রতিষ্ঠাতা নেতা মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন, স্বার্থসিদ্ধির পর বর্তমানে বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে মথার প্রতিষ্ঠাতা নেতার উল্টো চেহারা বলে সাধারণ মানুষ মনে করছেন। যদিও তার আমেজের ঘুম ভেঙেছে, তবু সশরীরে বন্যা কবলিতদের পাশে না দাঁড়িয়ে যত কিঞ্চিত অর্থদান করে মথার প্রতিষ্ঠাতা নেতা দায়িত্ব কর্তব্য খালাস করেছেন বলে রাজনীতিবিদ মহলে গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনপ্রতিনিধি ও অন্যান্য সাধারণের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উচিত বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।